হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করলাম। এই একটা কাজই করতে আমার ভীষণ বাজে লাগে, বাসনের র্যাক খালি করা। অন্যদিন দুপুরের দিকে খালি করে ফেলি, কিন্তু আজকে আর সেটা হয়নি, দেরি হয়ে গেছে একটুখানি। এই ডিশ ড্রাইং ম্যাটগুলো না খুব হেল্পফুল। আগে আমি নর্মাল একটু মোটা টাইপের কাপড় ব্যবহার করতাম, কিন্তু তাতে না এক তো এই জায়গাটা ভীষণ জল হয়ে থাকতো, আর ঠিকমতো বাসনকোসন থেকে না জল ঝরতো না। এখন যখন থেকে এই ম্যাটগুলো ব্যবহার করছি, বেশ সুন্দর দেখছি বাসনকোসন থেকে জলও ঝরে যাচ্ছে, আর জায়গাটা জল হচ্ছে না। ইনস্ট্যান্টলি কিন্তু জল সোক করে নেয় এই ম্যাটগুলো। আজকে বিকেলের দিকে না আমার রান্না বান্না সেরকম কোনো ঝামেলা ছিল না। রান্না বান্না ছিল বেশ খানিকটা, যা আছে রাতে হয়ে যাবে। তো আজকে তাই ভাবলাম একটু নতুন কিছু এক্সপেরিমেন্ট করি, আর সেটা দেখাই তোমাদেরকেও যে ঠিকঠাক এটা বাড়িতে বানানো যায় কি না। আজকে আমি বাড়িতে পিনাট বাটার বানানোর চেষ্টা করছি। এরকম না আমার ফোনে প্রচুর রিলস শর্টস আসতে থাকে যে খুব ইনস্ট্যান্টলি সুন্দরভাবে পিনাট বাটার বাড়িতেই বানানো যাচ্ছে। তো ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি, কারণ পিনাট বাটারটা তো আমাদের মোটামুটি রেগুলার বেসিসেই খাওয়া হয়, আর বাড়িতেই যদি একদম ইজিলি পারফেক্টলি পিনাট বাটার বানানো যায়, তাহলে তো বাইরে থেকে কেনার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই চিনেবাদাম নিয়েছি। সেরকমভাবে মেজার করে নেওয়া হয়নি, তাই কতটা আছে আমি বলতে পারবো না। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ভালোভাবে, আর তার মধ্যে চিনেবাদামটাকে আমি ড্রাই রোস্ট করব। আমি সিম আঁচে বেশ ভালো করে টাইম নিয়ে এটাকে ড্রাই রোস্ট করেছি। মোটামুটি আমার 10 থেকে 12 মিনিট মতো লেগেছে বাদামগুলোকে একদম লো ফ্লেমে ভালোভাবে রোস্ট করতে। তো এবারে এটা গ্যাস থেকে নামিয়ে নেব, আর খানিকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করছি। আমার মনে হলো এটা শেয়ার করা দরকার, যাতে মানে সবাই অ্যালার্ট থাকতে পারে। তো কি হয়েছে, 2-3 দিন আগে শিবমের ফোনে একটা কল আসে। যিনি কল করেন উনি হিন্দিভাষী। তো হিন্দিতে উনি বলছেন যে স্যার, আপনার একটা পার্সেল মুম্বাই থেকে ইরানে আপনি পাঠিয়েছিলেন, আর সেই পার্সেলটা পৌঁছায়নি, রিটার্ন হয়ে গেছে, তার জন্য শিপিং চার্জেস লাগবে। তো স্বাভাবিকভাবেই প্রথমটা শিবম কনফিউজ হয়ে যায়। তো শিবম বলে যে না, আমি এরকম কোনো পার্সেল পাঠাইনি, ইটস নট পসিবল। তো তারপরে ওরা বলে যে ঠিক আছে, আপনি ফার্দার ডিটেলস জানার জন্য আমাদের কাস্টমার সার্ভিসে কথা বলে নিন। বলে ওরা একটা কাস্টমার কেয়ার কাইন্ড অফ নাম্বারে কলটা ট্রান্সফার করে। উল্টো দিকে যিনি ছিলেন তিনিও সেম কথা বলেন যে না, আপনার পার্সেল রিটার্ন হয়েছে, তো আপনাকে শিপমেন্ট দিতে হবে। তো এই কনভারসেশনগুলো হতে না শিবম বুঝতে পেরেছে এটা গণ্ডগোলের ব্যাপার। তো শিবম বলেছে যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ডিটেলসটা দিন, আমি কল রেকর্ড করছি, আমি পুলিশেই চাকরি করি, তো আমি নিজের থেকে একটু তাহলে দেখতে পারবো যে কোথায় কি আছে না আছে, ট্র্যাক করতে পারবো। যেই শিবম এই কথাটা বলেছে যে আমি পুলিশে চাকরি করি আর আমাকে আপনার কল রেকর্ড হচ্ছে, সাথে সাথে না ওরা ফোনটা ডিসকানেক্ট করে দেয়। যদি এই ব্যাপারটা ও বিশ্বাস করে নিত, আর তারপরে যদি কোনো ওটিপি পাঠানো হতো, আর সেই ওটিপি যদি আমরা ওদেরকে সেন্ড করতাম,
তার হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমাদের অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে সব হয়তো খালি হয়ে যেত। এখনকার এই ফেক কলগুলো এতটাই প্রফেশনাল মনে হবে শুনে, বুঝতেই পারবে না যে এগুলোর কোনো অস্তিত্ব নেই। তো আমি সবাইকে এটাই রিকোয়েস্ট করব, একটু চোখ কান মাথা খোলা রাখবে। স্পেশালি যারা বয়স্ক মানুষ আছে, অনেক ক্ষেত্রে আমরা শুনি এরকম ওটিপি পাঠিয়েছে আর তার কয়েক মিনিটের মধ্যে পুরো অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা পয়সা ডিডাক্ট হয়ে গেছে। সো প্লিজ বি অ্যালার্ট। তো যাই হোক, ব্যাক টু রেসিপি। দেখতেই পেলে আমি বাদামটাকে ঠান্ডা করে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। জরুরি না যে একদম পারফেক্টলি খোসাগুলো ছাড়াতে হবে, কিছু খোসা যদি থেকেও যায় তাতেও কোনো অসুবিধা নেই। তারপরে বাদামগুলোকে আমি মিক্সিং জারে ট্রান্সফার করলাম আর তাতে দিয়েছি 1 টেবিল স্পুন গুড়ের পাউডার আর সামান্য পরিমাণ নুন। ব্যাস ঢাকা লাগিয়ে এবারে সব কিছু খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম স্মুথ পিনাট বাটার রেডি হয়ে গেছে। এটা মোটামুটি 4-5 বার ভালোভাবে গ্রাইন্ড করলেই এরকম একটা কনসিস্টেন্সিতে পৌঁছে যাবে। আমি তো বলবো যারা পিনাট বাটার খেতে পছন্দ করো তারা ডেফিনেটলি এটা বাড়িতে ট্রাই করো, কারণ এটা সত্যি ভীষণ টেস্টি হয়েছে। আর বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো। ইনফ্যাক্ট আমার মনে হয়েছে বাড়িতে বানানো পিনাট বাটারের টেস্টটা বেটার। মিশু তো পিনাট বাটার খেতে বেশ পছন্দ করে। নর্মালি বাচ্চারা দেখি জ্যাম, জেলি এগুলো বেশি প্রেফার করে, কিন্তু মিশু দেখেছি ব্রেড দিয়ে পিনাট বাটার খেতে ভালোবাসে। তবে অবশ্যই অনেক সময় বাচ্চারা পিনাটে অ্যালার্জিক হয়, তো সেটা একটু দেখে শুনে তারপরে বাচ্চাকে দিও। গুড মর্নিং। আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার অন্ধকার মেঘলা ওয়েদার। আর শিবম মিশু দুজনেই ভীষণ গভীর ঘুমে। তো আমি সকাল সকাল উঠেই তাই 1 কাপ চা বানালাম। এই রকম শান্ত পরিবেশ আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম আগে সকালে 1 কাপ চা খাই বাইরে বসে, তারপরে বাকি কাজ শুরু করব। আজকে খুব ইজি গোয়িং ব্রেকফাস্ট, পিনাট বাটার ব্রেড, তার সাথে কলা, আর পরে ডিম সেদ্ধ খাবো। আজকে সকালটা না বেশ লেটেই স্টার্ট হয়েছে, মানে আমি তো যেরকম টাইমে উঠি সেরকম সময়ই উঠে পড়েছি। তারপরে যোগা করলাম, চা খেলাম, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আসলে মিশু শিবম দুজনেই ভীষণ লেটে উঠেছে, তো যথারীতি আজকে ব্রেকফাস্টটা একটু লেটেই হবে। উইকেন্ডে এমনিও একটু আমাদের লেট হয়ে যায়। এই যে আমাদের ঝটপট ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। আর শিবম বলছে আজকে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আমরা অনেক দিন সেইভাবে বাইরে টাইম স্পেন্ড করিনি।
সেই ভাইয়ের বিয়ের আগে লাস্ট আমরা বেরিয়েছিলাম ঘুরতে, তারপরে আর যাওয়া হয়নি। তারপরে মাঝখানে আমি বাড়ি গেলাম, শিবমের মিশুর জ্বর হলো, মিশুর আই চেক আপ হলো। ও তোমাদের বলা হয়নি, মিশুর না চোখে পাওয়ার এসছে, তো ওর চশমাও লেগেছে। এই সবে 2-3 দিন হলো পড়তে শুরু করেছে, এখনও অভ্যাস হয়নি, মাঝে মাঝেই খুলে ফেলছে চোখ থেকে। মাঝখানে ভেবেছিলাম বেরোবো না, এত বৃষ্টি হচ্ছিল, তো এখন ওয়েদারটা বেটার হয়েছে, তাই আবার আমরা বেরোবো বলেই ঠিক করেছি। তো এখন একটু অল্প করে মেকআপ করব, আর ভাবলাম সেটা তোমাদেরকেও দেখাই। আমাকে অনেকেই বলো যে ইজি মেকআপ টিউটোরিয়াল শেয়ার করো, আমার আর সেভাবে দেখানো হয় না। তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে। এখন আমি ব্যবহার করছি মেবলিনের একটা ফেস টিন্ট, এটাতে সানস্ক্রিনও আছে, ভীষণ লাইট ওয়েট, আর এটা স্কিনটাকে একটু বেটার লাগে। এরকম কিছু না যে ফুল কাভারেজ ফাউন্ডেশনের মতো, কিন্তু এটা না। এটা না কলেজ বা অফিসের জন্য খুব ভালো, একদম ন্যাচারাল একটা লুক দেয়। তো যাই হোক, আমি হাত দিয়েই এটাকে ব্লেন্ড করে নিলাম, আর তারপরে এখন আমি কনসিলার ব্যবহার করছি। কনসিলারও আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আন্ডার আইটাকে সেট করে নিচ্ছি লুজ পাউডার দিয়ে। এত হিউমিড কলকাতার ওয়েদার, ভীষণ তাড়াতাড়ি ক্রিজ পড়ে যাচ্ছে, তো তাই আমি আগে আন্ডার আইটা সেট করে নিলাম। আর এখন একটা আমি লিকুইড ব্লাশ ব্যবহার করছি, এটা আমার খুবই ফেভারিট, ইলানার একটা ব্লাশ। তো এটা আগে একটু হালকা করে ব্লেন্ড করে নেব, তার উপরে আমি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, 4-5 দিন ধরে আমার ভালোভাবে ঘুম হয়নি বলে না, চোখ মুখ একদম বসে গেছে, অদ্ভুত একটা লাগছে দেখতে আমাকে। যাই হোক, লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করার পরে পুরো ফেসটাকে আমি লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। এবারে একটা পাউডার ব্লাশ ওপর থেকে অ্যাপ্লাই করব, যাতে ব্লাশটা একটু লং লাস্টিং হয়। আমার ব্লাশ লাগাতে খুবই ভালো লাগে, মনে হয় ফেসটা ভীষণই ফ্রেশ লাগছে। তো যাই হোক, এবারে সব কিছু একটা ফিক্সিং স্প্রে দিয়ে সেট করে নিতে হবে, যাতে মেকআপটা লং লাস্টিং হয়। অফ ক্যামেরা আমি একটু আইলাইনার লাগিয়ে নিয়েছি। আমি আজকে একটা ব্লু আইলাইনার লাগিয়েছি, কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে আইলাইনারের কালারটা ব্লু। আচ্ছা, অফ ক্যামেরা আমি আইব্রোটাও করে নিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, আর লিপস্টিক পরতে ভুলে গেছি। অনেক পরে মনে পড়েছে যে আমি তো লিপস্টিকই লাগাইনি। পরে নিলাম কিছু ছোট ছোট অ্যাসেসরিজ, এই যে গলায় একটা ছোট্ট সুন্দর নেকপিস পরলাম, আর কানে এই ইয়াররিংগুলো পরেছি। এবারে ঘড়ি পরবো, ব্যাগ নেব, আর ব্যাস আমি রেডি হয়ে গেছি। তবে চুলটা কোনোভাবেই সেট করতে পারছিলাম না, চুলটা এমনিও ভীষণ বাজে হয়ে গেছে আমার, অনেক দিন চুল কাটেনি, মানে 1 বছর হয়ে গেছে আমি কোনো হেয়ার ট্রিম বা এই ধরনের কিছু করাইনি। ভাবছি নেক্সট মান্থে একটু হেয়ার কাট করব, লুকটা চেঞ্জ করব, অনেক দিন একই রকম হয়ে আছে। তোমরা জানিও আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে। খুবই সিম্পল একটা লুক, এই গরমে বেশি মেকআপ করতেও ইচ্ছা করে না, আর যে পরিমাণ ঘাম হয় কলকাতায়, এটা নিয়ে আর কিছু নাই বা বললাম। বেশ কিছুদিন ধরেই আমাদের একটু ক্যাফে স্টাইল খাবার খেতে ইচ্ছা করছিল, তাই আবার চলে এলাম আমরা ক্যালকাটা 64-এ। এর আগেও একবার এসেছিলাম আমাদের বন্ধুদের সাথে, তখন এই ক্যাফেটা নিয়ে আমি একটা ডিটেলস শর্টস শেয়ার করেছিলাম, সেটা তোমরা চেক করতে পারো চাইলে। এখানকার খাবার, অ্যাম্বিয়েন্স এগুলো আমার বেশ ভালোই লাগে, আর অনেক দিন পরে কোনো কাজ ছাড়া বাইরে বেরোলাম বলে না বেশ ভালো লাগছিল। এটা বলতে ভালো লাগে না।
নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, হেজেলনাট ক্যাপুচিনো, বারবিকিউ চিকেন সিজলার, আর শিবম নিয়েছিল একটা চিকেন স্টেক উইথ রাইস। ভাবলাম যে মিশুর জন্য একটা আলাদা করে চিকেন চিজ অমলেট অর্ডার করি, কিন্তু সেটা মিশু খানিকটাই খেয়েছে, বাকিটা আমাদেরকে খেতে হয়েছে। আর ওরা ব্রাউনি উইথ আইসক্রিমটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছিল। মিশুর ফেসটা শুধু দেখো, খাওয়ার জন্য একবারে অস্থির হয়ে পড়েছে। খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম একটু হাঁটাহাঁটি করা যাক। তো যাই হোক, হাঁটতে হাঁটতে মাঝ রাস্তা থেকে একটা অটো নিয়ে পৌঁছে গেলাম সিটি সেন্টার 1-এ। আর ওখানে গিয়ে মিনিসোতে গেছিলাম। মিশু জেনারেলি খেলনা নিয়ে খেলে না, সেটা তোমাদের বলেইছি, তবে এই পেঙ্গুটা ওর খুব পছন্দ হয়েছে দেখলাম, তাই কিনে দিয়েছি। আর কেনার পর থেকে এটাকে আর ও ছাড়েনি বাড়ি এসেও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।